দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জুবায়ের শাওন। ঠিক এই মুহূর্তে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিসিএস পরীক্ষার্থী এবং পুলিশ মুখোমুখি অবস্থানে আছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ ব্যারিকেড দিয়ে তারা শাহবাগের দিকে প্রবেশ করতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের সেখানে আটকে দেয় এবং তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা সেখানে অবস্থান করে এবং স্লোগান দিচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যৌক্তিক সময় আমার অধিকার, করুণা নয়। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আমরা দেখছি তারা পুলিশের সাথে বাক বিতণ্ডায় জড়িয়েছেন এবং ঠিক এই মুহূর্তে পুলিশ এবং বিসিএস পরীক্ষার্থীরা শাহবাগে মুখোমুখি অবস্থানে আছে। ঠিক শাহবাগ থানার সামনে সড়কটিতে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে যাতে করে শাহবাগে প্রবেশ করতে না পারে এবং আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে তাদের দাবির পক্ষে। দর্শক দেখছেন এই মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনে বিসিএস পরীক্ষার্থীদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পুলিশ এবং বিসিএস পরীক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে আছে এবং পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের এখানে আটকে রেখেছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয় এবং সেই স্থানে তারা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ জানাচ্ছে। দর্শক তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদের দাবির পক্ষে এবং পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে এই মুহূর্তে আটকে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক শাহবাগে প্রবেশের মুখে তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে এবং তারা সেখানে তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছে। দর্শক বেশ কিছুদিন থেকে তারা তাদের দাবির পক্ষে তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং সংবাদ সম্মেলন করেছিল। তাছাড়া তাদের এই দাবি তারা যৌক্তিক দাবি করে বিভিন্ন সময় তারা সংবাদ সম্মেলন করেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে তারা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে জাতীয় জাদুঘরের সামনে তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। দর্শক আমরা এখন কথা বলবো যারা পিএসসির চেয়ারম্যান স্বয়ং চেয়ারম্যান আমাদের কথা না শুনে বরঞ্চ পুলিশকে অনুমতি দিয়ে আমাদেরকে 9 তারিখে অনেক ভাই বোনদেরকে পিটিয়ে আহত করেছে। আমরা অলরেডি অনেক রাজনৈতিক ব্যক্তির সাথে আলাপ আলোচনা করছি কিন্তু তারা আমাদের সাথে আলোচনা করতে চায় না এবং আমরা যে ছাত্র আমরা আন্দোলন করে এই এনসিপিদেরকে গিয়েছিলাম তাদের কাছে তারাও আমাদের সাথে বসতে চায় না। তারা আমাদেরকে নানা নিয়ে বিনিয়ে আমাদের সাথে কথা বলতে চায় না এবং তারাও আমাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করেনি। এটাই হচ্ছে ভাই কথা। ধন্যবাদ। দর্শক শুনছিলেন একজন বিসিএস পরীক্ষার্থী, তিনি বলছিলেন তাদের এই দাবি নিয়ে তারা বিভিন্ন দপ্তরে গিয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তারা দেখা করেছেন। দেখা করে তারা এর কোনো সদুত্তর পাননি এবং আশানুরূপ কোনো তারা আশ্বস্ত হতে পারেননি বিধায় তারা আবারও রাজপথে নেমে এসেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিসিএস পরীক্ষার্থীরা স্লোগান দিচ্ছে তাদের দাবির পক্ষে এবং বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা তাদের দাবিগুলো জানাচ্ছে। দর্শক যমুনা অভিমুখে তাদের এই পদযাত্রা ছিল এবং পুলিশ তাদেরকে ঠিক শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং ঠিক সেখানেই তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদের দাবির পক্ষে। যৌক্তিক সময় আমার অধিকার, করুণা নয়।
গতির সাথে নীতিও চায়, বেকার সমাজ বাঁচতে চায়, এ ধরনের বিভিন্ন স্লোগান লেখা বিভিন্ন প্ল্যাকার্ড আমরা দেখতে পাচ্ছি। তারা যৌক্তিক সময়ের দাবিতে তাদের এই কর্মসূচি তারা দাবি করছে। দর্শক সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।